আমাকে ধরো ঈশ্বর কাকা, আমাকে ধরো। আমার মাথা ঘুরছে, পা টলছে, আমার সামনে সব কিছু ঝাপসা হয়ে যাচ্ছে। খোকা বাবু, কেন এমন হলো তোমরা বলতে পারো ঈশ্বর কাকা? যাকে আমি প্রাণের চেয়ে বেশি ভালোবাসতাম, সেই সীতা বাবা, অসুস্থ শরীর নিয়ে এমন ছেলে মানুষের মতো কান্নাকাটি করছিস কেন? যা যা বাবা, যা শুয়ে পড় গে। ডাক্তার সেনকে আমি বলে এসেছি, ও বেলায় এসে ভালো দেখে একটা ইনজেকশন করে দিয়ে যাবে। না, ডাক্তার বন্ধ করে দাও তোমরা। ঔষধের আর প্রয়োজন হবে না, আর আমার অসুখ সারবে না, আমার অসুখ বাড়তেই থাকবে। ধৈর্য ধরো খোকা বাবু, ধৈর্য ধরো। শান্ত হও। শান্ত শান্ত। এই বাবা, রাস্তায় প্রবঞ্জনের মুখে যা শুনলাম তা কি সত্যি? সাগর বৌমা তোকে নাকি বিষ খাইয়ে চেয়েছিল বাবা, কিন্তু বৌমার মতো মেয়ের পক্ষে কি করে সম্ভব? সবই সম্ভব বাবা। নিজের চৌকে সাগরকে সীতার হাতে বিষ তুলে দিতে গেছে, দুধের সঙ্গে মিশিয়ে আমাকে খাইয়ে দিতে, কথাটা আমি নিজের কানে শুনেছি। না না না, এ আমি কিছুতেই সহ্য করব না। আমি এর উপযুক্ত সাজা দেব। বৌমা কোথায়? চলে গেছে। চলে গেছে? আমি তাকে বাড়ি থেকে দূর করে দিয়েছি। শান্ত। আমি আমার নিজের হাতে আমার স্বপ্নের প্রাসাদ ভেঙে কান কান করে দিয়েছি বাবা। আমি নিজের হাতে আমার বুকের হৃৎপিণ্ডটা তুলে পথের ধুলোয় ফেলে দিয়েছি, পথের ধুলোয় ফেলে দিয়েছি। কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। এ বাড়িতে রাহুর নজর পড়েছে। দেখতে দেখতে সব শেষ হয়ে যাবে। ঈশ্বর আজকের মানুষ লয় গো কর্তা বাবু, দেখে দেখে চলে পাকিয়ে ফেলেছে। এরকম যে হবে আমি অনেক আগে আশা করেছিলাম, আশা করেছিলাম কর্তা বাবু, কর্তা বাবু। কিচ্ছু থাকবে না কর্তা বাবু, কিচ্ছু থাকবে। সাগর, এত বড় বেঈমান তুমি? এই জন্যই তো দাদা আমি তোমাকে এই রাস্তাটার বিরুদ্ধে ডিভোর্সের মামলা দায়ের করতে বলেছিলাম। জানো দাদা, শান্তর বউয়ের সঙ্গে ওর গোপন সম্পর্ক ছিল বলে শিপ্রা আজ ওর চোখের বালি। শুনলে তুমি অবাক হবে দাদা। জানো, আজকাল না ও আমার মেয়ে শিপ্রাকে মারধর করতেও শুরু করে দিয়েছে। তাই নাকি? হ্যাঁ, এবার তুমি বুঝে দেখো দাদা কি করা উচিত। আমি আর এসব নিয়ে মাথা ঘামাতে পারবো না দাদা। শোনো দাদা, শোনো, আজ থেকে আমি এর সাথেও নেই, পাশেও নেই। আমি আর থাকতে পারবো না। বাসুবি যা বলে গেল সত্যি তো হতেই হবে।
বড় লোকের বোন, বড় লোকের ভাগ্নি যদি বলে সূর্য পশ্চিমে উঠেছে, মানুষ পাকা মেলে উঠছে, মাটিতে জাহাজ চলেছে, সব সত্যি হবে। আর এই গরিবের ছেলে যদি একটা সত্যি কথা বলে, উল্টো তাকে বিপদে পড়তে হবে। এই তো এবারের নিয়ম। এমন আচরণ তোমার কাছ থেকে আমি আশা করিনি সাগর। আমিও তোমাকে দেশ ও দেশের কাছে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলাম, কিন্তু আজ তোমার চরিত্রের যে পরিচয় পেলাম, তাতে শুধু আমার ছেলের জীবনের সুখ শান্তি নষ্ট হয়নি, আমার ফ্যামিলির কেউ নষ্ট হতে চলেছে। এখন বাসুবীর কথা মতো তোমার বিরুদ্ধে ডিভোর্সের মামলাটা স্টার্ট করা উচিত। ডিভোর্স? তা করবেন বই কি? আপনাদের কাছে আমি সামান্য জুতো চাতার মতো পুরনো হয়ে গেলে, ছিঁড়ে গেলে পাল্টে নেবেন না কেন? ভদ্রভাবে কথা বলো। এবারে তোমাকে জামাই করেছে বলে তোমার কাছে আমার মাথা পিটিয়ে দেয়নি। না না, তা কি কখনো হয়? বরং আমার মাথাটাই আপনারা কিনে নিয়েছেন। সাগর, আমি তোমাকে কি করবো ভেবে পাচ্ছি না। মারণ মারণ মামা বাবু, পায়ের জুতোটা খুলে আমায় মারণ, চাপকে আমার পিঠে চামড়া তুলে নিন, দর দর করে রক্ত ঝরুক, আর সেই রক্তে আমি যাচ্ছে রঙিন পালিশ দিয়া সুসভ্য চকচকে দেয়ালে আমি মিটে যাই পরাধীনতার কোর পোলা হচ্ছে স্বাধীনতার কোর করুন যাও। অনেক বেশি ভালো বাবা বাবু, অনেক বেশি ভালো, অনেক বেশি ভালো। কুকুরকে ঠাকুরের সিংহাসনে বসাতেছে, যে ভুল আমি করেছি তার সংশোধন না করে উপায় নেই। না না, যে আমার স্ত্রীর দুলাল শান্তর জীবনকে হাহাকারে ভরিয়ে দিয়েছে, আর বুকে বজ্রের আঘাত ফেলেছে, আমি তাকে বন্ধু পুত্র বলেও ক্ষমা করে দিতে পারবো না, ক্ষমা করে দিতে পারবো না, কিছুতেই না। পারছি না আর বাপি, আমি জাল পর চলতে পারছি না বাপি। আর কতক্ষণ না খেয়ে থাকবো? কাল সন্ধ্যে থেকে বাউল কাকার দেওয়া দুটো পাউরুটি খেয়েছি। আজও তোর বাউল কাকা ফিরে না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে বাবা। কেন যে বাবুল কাকা আজ আসতে দেরি করছে? গান গেয়ে পয়সা রোজগার করা তো সামান্য কথা নয়। আজকাল রেডিও রেকর্ডের গান শুনে শুনে লোকের কান পাল্টে গেছে। বিক্রি বাউলের গান শুনে কতই পয়সা দেয় বল? কিন্তু বাপি, খিদে আমার নারী বুড়ি জ্বরে যাচ্ছে, মাথা ঘুরছে, চোখে যে আমি আধারে দেখছি। শালা, আজ দেখছি নসিবটাই খারাপ। পুলিশের সঙ্গে ফাঁকি দিয়ে দুটো টিকিট কাটতে পারলাম না, সেরকম ব্যালেন্স টিকিট করে তেমন কিছু পেলাম না। চুটা কে তোমরা? তোমার একটা হাত তার কানায় কাটা গেছে, কিন্তু তুই এখন আছিস কোথায়? করছিস কি? যাই করি, সে তোমাদের দরকার কি? একই রকম ভাই। তোমার আদরের সন্তান সাগর বুঝি তোমাকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছে? সাগর তেমন ছেলে নয়, আমারই সৌভাগ্যের দোষ। ছোটদা,
আজ সারাদিন আমরা কিছু খাইনি ছোটদা, দেও না 2 টাকা। এই টাকা কি গোলাম করছি? এ পথ থেকে আমি খড়িয়ে এনেছি। তা নয় বাবা, এতগুলো টাকা তোর হাতের মুঠোয়, তা থেকে 2-1 টাকা তোর ছোট ভাইকে দিলে। কে কে ভাই? আমার কেউ নেই, আমি তোমাদেরকে ছেড়ে না। আমার পথ থেকে তোমরা সরে বেড়াও। রাস্তায় অনেক লোকজন চলছে, তোমাদের সাথে কথা বলতে গেলে আমার প্রেস্টিজ থাকবে না। বাপের সঙ্গে কথা বললে তোর প্রেস্টিজ যাবে। যাবে বই কি? একটা ভিখারিকে আমি বাবা বলে ঘৃণা করি। আমার বাবা অনেক আগেই মারা গেছে। ছোটদা, যা ইচ্ছে তুমি বলো ছোটদা, শুধু 8 আনা পয়সা আমাকে দাও, 2 পাউরুটি কিনে বাপ ছেলে ভাগ করে খাবো। তোমার পা ধরে ছোটদা, তোমার পায়ে ধরে। একটি পয়সাও আমি তোদেরকে দেব না। আমার পা ছাড় বলছে। দয়া কর সৈকো, বাবা হয়ে আমি আমার নিজের জন্য নয়, তোর ছোট ভাইয়ের জন্য আমার হাত থেকে ভিক্ষে চাইছি। কিছু পয়সা আমাকে বিক্রি দাও। পয়সা? ঝরাও কেন নয়নের জল, পেটার ভেলা দিয়ে যেতে। ঝরাও কেন নয়নের জল, পেটার ভেলা দিয়ে যেতে। ঝরাও কেন নয়নের জল, পেটার ভেলা বেজেতে। দাও গো প্রভু শক্তি আমার, দুঃখের আঘাত সহিতে। বেতার বেলা বেজেতে। ছড়াও কেন নয়নের জল, বেতার বেলা বেজেতে। চাওয়া পাওয়ার হিসেব শেষে বিয়োগ ব্যথা হলো রে তোর নয়নের সম্বল। চাওয়া পাওয়া হিসেব শেষে শূন্য পেলি
আমি মদ খাবো, জুয়া খেলবো, রাত ভর নেমে মানুষ ফুর্তি করবো। তুমি এই শত্রুগুলোকে আমি একটি কানা করেও দেব না। স্টপ, একদম স্টপ। স্টপ ইট, স্টপ। ছোটদা বাবা, চাওয়া পাওয়ার হিসেব শেষে শূন্য পেলি বিয়োগ ব্যথা সার হলো রে নয়নের সম্বল। কি আমার পাওনা ছিল তাহার কাছে পাইতে ব্যথার ভেলা বেজেতে ঝরাও কেন নয়নের জল ব্যথার ভেলা বেজেতে। রাহুল ভাই, নিজের ছেলে লাথি মেরে দূরে সরে গেল, আর তুমি পর হয়েও আমাদের নিলে রাহুল ভাই। তোমার যখন কারখানায় কাজ ছিল তুমিও কতদিন আমার খিদের ভাত রোগের ঔষধ জুগিয়েছ। বাবুল কাকা, আমার বড্ড খিদে পেয়েছে বাবুল কাকা। দোকানে এসো বাবা, আজকের দিনটা বাউল কাকার টাকায় তুমি খেয়ে যাবে। কাল সকালেই তো আমি দেশে চলে যাচ্ছি, আর ফিরবো কিনা কে জানে। এসো এসো আমার সঙ্গে। চলো বাবুল কাকা। বাহুল চলে যাবে দিশেহারা কালী ছড়ন, এবার কোথায় যাবে, এবার কোথায় যাবে? আজ আর তোমার বাঁচার কোনো পথ নেই বিজয়া। আমার কাছে আজ তোমাকে আত্মসমর্পণ করতেই হবে। ভাই, দিনের আলোয় বারবার তুমি আমাকে ফিরিয়ে দিয়েছো বলে আজ আমি রাতের আধারে মরিয়া হয়ে ছুটে এসেছি। ওই আসছে বিজয়া দেবী। আচ্ছা, আমি ওখানে একটু গা ঢাকা দিয়ে থাকি, ও আসার সাথে সাথে ওকে আমি খপ করে ধরে ফেলবো। তারপর তার যৌবন শুধু আমি কোনটে ঠাকুর, তুমি আমার একমাত্র সহায়। তুমি ছাড়া এই অনাথির আজ আর কেউ নেই। কেন কেন প্রিয়ে, আমি তো আছি। একই তুমি? হ্যাঁ, আমি তোমার যৌবন মৌচাকের মধুপ্রয়ী শুভ্রমন। দিনের আলোয় তুমি বারবার আমাকে ফিরিয়ে দিয়েছো বলে আজও তোমায় ফিরে যেতে হবে। জীবনে কোনোদিনই আমি তোমার ওই ঘৃণ্য প্রস্তাবে সমর্থন করব না। সহজে করবি না তা আমি জানি, তাই আজ আমি তোমাকে জোর করে আমার চাওয়া পাওয়ার পরিণত করব। আমি তৈরি হয়ে আসি। কেন এসেছো শয়তান? আমার ভাঙা কুড়ে ঘরে পাপের মশাল হাতে নিয়ে কেন এসেছো? কি ক্ষতি করেছি আমি তোমার? বিধবা অসহায় এই সুচিতাকে কদর্যতার আগুনে কেন পুড়িয়ে মারতে চাও? ভগবান কি বল? তোমাদের ঠাকুর দেবতারা থাকলেও তোমাদের ভয়ে আজ তারা ফাঁসান হয়ে গেছে। না! বুক ফাটা আত্মনাদে আজ আর তার সারা দেবে না। এখনো না। ছেড়ে দে, ছেড়ে দে বলছি শয়তান, ছেড়ে দে, ছেড়ে দে বলছি শয়তান, ছেড়ে দে, ছেড়ে দে বলছি।
শয়তান, তোমার কুকর্মের মস্ত বড় বাধা। কোন বাধায় আজ আমাকে বাধা মানবে না। বিজয়কে আজ আমার চাই। তবে তোমার মাথাটা রেখে যেতে হবে। রামাঞ্জন মজুমদারের মাথা নেই। তুমি আর আগে আমার এই ছুরি, ছুরি, হ্যাঁ ছুরি, এবার এবার তুই মর চাইলে। ধীরে 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 ধীরে। হ্যাঁ, ফেলে দাও ছুরি, ফেলে দাও বলছি ছুরি। হাত উপরে তোলো, এক্ষুনি সোজা হয়ে দাঁড়াও। মানে এবারের মতো আপনি আমাকে ক্ষমা করুন। ক্ষমা? হ্যাঁ, আমি কথা দিচ্ছি এমন কাজ আর জীবনে আমি কোনোদিন করব না। তোমার মতো দ্রুত শেয়ালকে বিশ্বাস করা ঠিক সহজ নয়। তারপরেও আমি তোমাকে একটা সুযোগ দিলাম। যাও, মানুষ হবার চেষ্টা করো গিয়ে। নিশ্চয়ই করব, নিশ্চয়ই করব। আজ থেকে আমি মানুষের মতো মানুষ হব। আর তোমার খেয়ে শয়তানটাকে তুমি ছেড়ে দিলে দাদা? ধরতে কতক্ষণ? তাছাড়া এই সুইং পিস্তল দিয়ে কেন যায়, কিন্তু মানুষ মারা যায় না। সুইং পিস্তল? তুমি কি ভেবেছিলে এটা আসল পিস্তল? গোলকচাঁদ বলল দরকার হতে পারে, তাই তাই আমি এটা জোগাড় করে নিয়ে এসেছি। গোলকচাঁদ মানে সেই টেপু ছেলেটা? হ্যাঁ, সেই তো আমায় এখানে ডেকে আনলো। কিন্তু কেন? কেন উত্তরটা এখন নয়, একটু পরেই পাবেন। আর কত দেরি গোলকচাঁদ? না স্যার, আর দেরি নয়। মহাশয় এসে গেছেন, আমি তাকে বাইরে দাঁড় করে রেখে এসেছি। আপনি একটু আড়ালে দাঁড়ান। ঠিক আছে গোলকচাঁদ। তবে দেখবেন স্যার, ধুলাটা যেন একটু আচ্ছা করে হয়। সে তোমাকে আর চিন্তা করতে হবে না গোলকচাঁদ। সেই মারের সহ্যটা করতে তার বেশ কিছুদিন সময় লাগবে। বুড়ো বয়সে সালাদ মেয়ে নিশা ধরেছে। শালা বুড়ুকে আমি একেবারে মেয়ে ছেলে নিশা মিটিয়ে দেব, মিটিয়ে দেব। আমার নাম শ্রীরাম গোলকচাঁদ। ওদের কোনো কথাই আমি বুঝতে পারলাম না। কি জানি কোন একটা অঘটন ঘটিয়ে বসবে না তো? বসে আছি পথে, আগুনের গান গে, যত ভাবি ভুলে যাব, মন মানে না, মন মানে না। বসে আছি পথে, ফাগুনের গান
টমে পিয়ারি কি বলিস গোল্লা? আগে হ্যাঁ গুরু, যখন যার যা তখনকার তা। বেরিয়ে যান, বেরিয়ে যান, এটা মাতলামো করবার জায়গা নয়। এই, তুমি বলে কি রে গোল্লা, বলে কি? মেয়ে মানুষ ভরা যৌবন নিয়ে ভাঙা ঘরে পড়ে থাকবে, আর আমরা এলে মাতলামো হলো? একেবারে বাজে কথা গুরু। সব আর তোমরা অমত করো না। जितना रुपया चाहेगा ततना रुपया देगा। सोना देना चाहले बोलो। अरे शाला शाला दाढ़ी आछिस केन बोल ना शाला। বলার কি আছে গুরু? গুরু তোমার সারা গায়ে গয়না ভরিয়ে দেবে, কোন ঘর থাকবে না, বিল্ডিং ঘর বাঁধতে দেবে। মুখের উপর টাকার আমার অভাব। আমার টাকায় যদি একটা অসহায় বিধবার কোনো উপকার হয়, তাচ্ছে আনন্দের আর কি থাকতে পারে? আপনার টাকায় আমি লাথি মারি। বিনা না খেয়ে শুকিয়ে কাঠ হয়ে যাবে, তবু দেহ বিক্রি করে অর্থ উপার্জন করবে না। বিক্রিকে বললে এত তেরো দাম। তুমি আমাকে ভালোবেসে তোমার দেহটা দান করবে, আর আমি তার প্রতিদান স্বরূপ কিছু অর্থ দান করব। চুকে গেল ঝামেলা। আপনাকে ভালোবেসে দেহ দান করবার চেয়ে অনেক নিশি বিলাসিনী ঘুরে বেড়াচ্ছে, দয়া করে আপনি তাদের কাছে যান। সোজা আঙুলে ঘি উঠবে না, আঙুলটাকে একটু পাকা দাও। মাল দে, আরে বাসালা মাল দে। গ্রুপ এই দিচ্ছি গ্রুপ। শরীরটাকে একটু গরম করে নিলাম। শোন ছড়ি, মোটের উপর তিনি বলার সঙ্গে সঙ্গে তুই যদি আমার বুকের উপর পড়িস তো ভালো, নইলে পাকা পথে এগো। এক, দুই, তিন। কোন শালা রে? ওরে আমার বাড়া ভাতে মই ভাঙতে এলি কোন শালা? শালা নয়, শালা নয়, তোর বোন জামাই। আপনি আমি ছাড়া তোর মতো শয়তানের উপর আর শয়তানি করতে কে আসবে? আমি মানে আমি এই লজ্জা করে না একটা মেয়ের বয়সী তার কাছে আছে পাপ মন নিয়ে আসতে? আর বাজে কথা বলো না, বাজে কথা বলো না। আমার শখ হয়েছে, আমি ফুর্তি করতে এসেছি। এই ব্যবসা বলতে যেতে পারিস না? আরে ব্যবসার সঙ্গে বিজয়ের অনেক দাও বেলটা আমার হাতে দাও। ওকে ওকে আমার ভালো লাগে, ওকে আমি বিয়ে করব। এই তোমার মেয়েও তো শুনেছি বিজয়ার মতোই, ওকেও নাকি তুমি বিয়ে দিতে পারছো না, তাহলে বিজয়ার পরিবর্তে তাকে না হয়? খবরদার খবরদার, একদম মোটের উপর আজে বাজে কথা বলবে না, তাহলে কিন্তু আমি রেগে যাব। রাগ জল করার মুখ কম, দাওয়াইও কিন্তু আমার জানা আছে। কিরকম কিরকম? মারধর শুরু করে দিলে বাবা। মগের মূল্য পেয়েছ নাকি? এই মগের মূল্য পেয়েছিস তুই? বাবা মেরো না, বাবা মেরো না। হ্যাঁ স্যার, একেবারে মরে যাবে। এই এমন কাজ জীবনে আর কোনোদিন করবি? কোনদিন না বাবা, প্রাণ থাকতে না বাবা। ও বাবা, এই তাহলে শোন, বিজয়াকে মা ডেকে তার পায়ে ছুঁয়ে তুই ক্ষমা চেয়ে নাও, আর কান ধরে 10 বার উঠবোস কর।
আমার দ্বারা হবে না বাবা, ওইসব দ্বারা আমার দ্বারা হবে না। তাহলে তাহলে তোর পিঠের সামনে থাকবে না। বাবা 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 আমি 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 ক্ষমা চেয়ে নিচ্ছি বাবা, এক্ষুনি ক্ষমা চা। বাবা ওরে বাবা, ওরে বাবা রে, ওরে ওরে বাবা স্যার বাবা চেয়ে নিচ্ছি বাবা। মা, ও মা, মা বিজয়া, আমায় তুমি না না ঠিক আছে, ক্ষমা করো মা। এ কথা আর কোনোদিন পা বাড়াবেন? ভুলেও না মা, ভুলেও না। যান, নিজের কৃতকর্মের জন্য অনুতাপ করুন গিয়ে। তাই করবো মা। এ বয়সের কথা কেন, বরং একটু একটু ধর্মচর্চা করুন গিয়ে, পরকালে ফল পাবেন। তাই করবো মা, মা তাই করবো মা। ও জায়গায় আর কোন শালা আছে ওরে বাবা, বাবা রে। এই কান ধরে কে উঠবোস করবে? বলি ঘাড়ের দিকটা তো মারলেন, এবার কি লেজের দিকটাও কাটবেন? 10 বার, নইলে কিন্তু বাবা 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 আমি কান ধরে উঠবোস করছি বাবা, তোমার কথা মতোই কাজ করছি। ও বাবা, এক ওরে বাবা, 2 ও বাবা, 3 ও বাবা, বাবা গো 4 বাবা বাবা, 5 আর পারছি না বাবা, আমার কোমরের পুরনো ব্যথাটা আবার জেগে উঠেছে। স্যার কুরু হয়ে বাকিটা আমি করে দিচ্ছি স্যার। 8 6 7 8 4 12 গোল্লা রে কুরু গোল্লা, কুরু যন্ত্রণায় সারা গাটা বড় জ্বলাচ্ছে রে, উঠের উপর কোন রকমে বাড়িতে একটু পৌঁছে দে রে। থাপ দেব বই কি, চলুন চল চলুন। আরে আরে আরে, আই 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 আই, চিৎকিস কেন? লাগছে যে লাগছে যে। ইচ্ছে করে তো টিভি নেই গুরু, বাই চান্স টেপা হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। চল চল, ওরে বাবা বাবা, ওরে বাবা 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 গো। এদের বিষ নিঃশ্বাসে আজ এই সমাজটা ভারী হয়ে গেছে। এদের ক্ষমা নেই, এদের ক্ষমা করো উচিত নয়। আর তো তুমি এক বাড়িতে থাকতে পারো না, যেহেতু ডিভোর্সের মামলায় তুমি হেরে গেছো। হ্যাঁ শিপ্রা, এখান থেকে আমি চলেই যাচ্ছি। ডিভোর্স কেসে তুমি জিতেছো, তোমার উপর আর আমার কোনো দাবি নেই। তোমার একটা ছবি আমায় দাও। ছবি কি করবে? তোমার কথা ভেবে 2 চোখ ভরে যখন জল আসবে, তখন এই ছবি হবে আমার সান্ত্বনা। সাগর, আমি জানি শিপ্রা, তোমার কোনো দোষ নেই। তুমি কোনোদিনই আমাকে প্রত্যাখ্যান করতে পারতে না। তোমার মাই তোমাকে আমার হতে দিলে না। আজ আর এ কথা বলে কি লাভ? লাভ? কোনো লাভ নেই জানি, তবু বলছি, একদিন আমি অগ্নি নারায়ণ সাক্ষী করে তোমার গলায় মালা দিয়েছিলাম কিনা তুমি আমায় ভুলে যাবে জানি, কিন্তু তোমার ছবি আমার স্মৃতির পাতা থেকে কোনোদিনই মুছে যাবে না। তাই যদি হয় তাহলে কোর্টে দাঁড়িয়ে তুমি কোনো কথা বললে না কেন? পারলাম না বলতে, আমি পারলাম না শিপ্রা। তোমার সুখের অন্তরায় আমি হতে চাইনি। রাগের বশে একদিন আমি তোমার গায়ে চোর মেরেছি,
তুমি আমায় ক্ষমা করো শিপ্রা। বলো, তোমার একটা ছবি আমায় দেবে? না, শিপ্রার ছবি তুমি পাবে না। ওর সঙ্গে যখন তোমার আর কোনো সম্পর্কই নেই। আমি জানি মা। জানোই যদি, তাহলে এখনো হ্যাংলা কুকুরের মতো এখানে পড়ে নেজ নাড়াচ্ছ কেন? মা, দূর হও। মা, কেন? তোমাকে জামাই বলে পরিচয় দিতে আমার ঘৃণা হয়। তা তো হবে, খেলা শেষ হয়ে গেছে। তবু মা বলে যখন ডেকেছি, যাওয়ার সময় একটু পায়ের ধুলো মাথায় নিয়ে যাই। দূর হয়ে যায় কুকুরের বাচ্চা। হতে হবে না ম্যাডাম, অতি হবে না। এই স্কাউন্ডেলটাকে জুতো পিটা করতে হবে। প্রভঞ্জন বাবু, কি করছো? কি করছো তোমরা? মরার উপর খাড়ার ঘা দিয়ে লাভ কি? স্ট্রিট বেকারের জন্য দরদ একেবারে উঠে উঠেছে। আর এতদিন ও আমাকে কতবার কত ভাবে যে অপমান করেছে, তা বোধহয় ভুলে গেলে চলবে না শিবরাম। আজ তার কিছুটা প্রতিশোধ মানে তো আর ছাড়া যায় না। সারা ভিখারির বাচ্চা, বাচ্চা মহারাজের বাচ্চা। পারতুম প্রভঞ্জন বাবু, তোমার এই জুতো আমি তোমার গালে বসিয়ে দিতে পারতাম। চেপে গেলাম এই ভেবে যে মানুষ আর কুকুরের মধ্যে যথেষ্ট প্রভেদ আছে। মানে কুকুর তুমি তো মানুষকে কামড়াবে, তাই বলে মানুষ হয়ে তোমাকে কামড়াতে পারি না। গেট আউট, আই সে গেট আউট, নইলে তোমাকে দারোয়ান ডেকে কুকুর তাড়া। এত কষ্ট তোমাকে করতে হবে না। এখানে থাকার কোনো অধিকার আমার নেই, তাই আমি চলেই যাচ্ছি। দাঁড়াও, কোনো সম্পর্কই যখন রইল না, তখন বিয়ের জিনিসপত্রগুলো ফিরিয়ে দিয়ে যাও। হ্যাঁ, দিয়ে যাও, দিয়ে যাও। জিনিস বলতে ওই যে ঘড়ি, আংটি, দান, বোতাম। এই শিবরা, বলো মা। এক এক করে সবকিছু খুলে নিয়ে প্রভঞ্জনকে পরিয়ে দে। যা। খুলে নিতে হবে না মা, দাও না, আমি দাঁড়িয়ে খুলে আছো দিচ্ছি। কেন? দাও। ছবি আমি রেখে যেতাম। এই নিন, সব আমি নিজের হাতে খুলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাই দাও, তাই দাও। পরের জিনিসের উপর এত লোভ কিসের তোমার? কোনো লোভ নেই শিপ্রা, নাও ধরো। আরে দাও না। যা পরি দে। এত ছোট কেন? বোতাম সেটটা আলমারিতে রইল, বুঝে নেবেন মা। আপনাদের দেয়া দামি পোশাক পরিচ্ছদ একটা আমি নিয়ে যাব না। হ্যান্ডলুমের পাতলা পাঞ্জাবি আর চেরা চপ্পল পরে এ বাড়িতে আমি প্রবেশ করেছিলাম, তাই পরে আজ আমি প্রস্থান করব। সমস্ত বইপত্র পড়ার ঘরে রইল, বুঝে নেবেন মা।
চলি শিপ্রা, তোমার জীবনে আমি ক্ষণিকের অতিথি হয়ে এসেছিলাম। আজ আজ বিদায় নিয়ে চলে যাচ্ছি। সাগর, তুমি যেও না। বৌমা হারিয়ে গেছে, শান্ত পাগল হয়ে গেছে। তুমিও যদি এ বাড়ি থেকে চলে যাও। বলির শেষে আফসোস সাজানা মামা বাবু, যেতে আমাকে হবে। 7 মহলা প্রাসাদ আমার জন্য নয়, পুরে ঘর আমায় টানছে, পথ আমায় ডাকছে। পৃথিবীর ছেলে হয়ে রাজার ঘরে এসে যে শিক্ষা আমি নিয়ে গেলাম, জীবনে আমি কোনদিন আমি ভুলবো না। তুমি আমার জীবনে আসা আকাঙ্ক্ষার পূর্ণ কুটিরে আগুন দিয়ে যে ভালোবাসার নতুন স্বপ্ন, নতুন অট্টালিকা গড়তে চলেছ, সে প্রয়াস তোমার সার্থক হোক। তুমি সুখী হও, তুমি শান্তিতে থাকো। ঈশ্বর তোমার মনের বাসনা পূর্ণ করো, পূর্ণ করো। সাগর গরিবের ছেলে, দুঃখিনী মায়ের কোলে তার জন্ম। ছেঁড়া কাঁথায় শুয়েছে, বড় হয়েছে। ধনীর ঘরে রীতিনীতি তার জানা ছিল না। জ্ঞানে অজ্ঞানে বহু অপরাধ করেছে। আপনারা আমাকে ক্ষমা করে দেবেন, আপনারা আমাকে ক্ষমা করে দেবেন, আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। ভাসু, শিপ্রা, প্রভঞ্জন, ও যে সত্যি সত্যি চলে যাচ্ছে। একেই বা করবে কি দাদা? কোনো সম্পর্কই যখন থাকলো না। থাকবো না, আমি থাকবো না। এই বন্ধ করা অবস্থার মধ্যে কিছুতেই পরে থাকবো না। আজ আমাকে বাইরে যেতে দাও। শান্ত, তুই ঘরের বাইরে এলে কি করে? কে খুলে দিল তোর ছা? কে কেটে দিল তোর পায়ের শিকল? ভগবানই আমাকে মুক্ত করে দিয়েছে। আমি পালাবো, আমি পালাবো। তোকে আমি বাইরে যেতে দেব না। আজ বড় বড় ডাক্তার আসবে তোর চিকিৎসার জন্য। চিকিৎসা? কিসের চিকিৎসা? না না না, আমার কিচ্ছু হয়নি। ডাক্তারের দরকার নেই। তোমরা আমায় বাইরে যেতে দাও। সরে দাঁড়াও শয়তান, নইলে একে ঘুষিতে আমি তোমার মুখ ভেঙে দেবো। যাবে না, তুই বাইরে যাবে না। বলো, আমাকে বাইরে যেতে দেবে কিনা? না, কিছুতেই তোকে আমি বাইরে যেতে দেব না। বটে, তোমার এই শান্তনুর মুখকে আটকে রাখবে গায়ের জোরে। তোমার শান্তনু বাবু কি করছে? যাবি যদি আমার গলায় পা দিয়ে যা। আর দুটি আমার অনেক শক্তি আছে। তোমাকে আমি গলা টিপে শেষ করে দেবো। কি করছে? পাগলামি করবেন, ছেড়ে দিন। কথা শুনুন, ছেড়ে না আমায়। আমার সঙ্গে শয়তানি। যা 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 বাবা, শান্ত যা। যেখানে খুশি সেখানে তুই চলে যা। যাবই তো। যে আমায় বাধা দেবে একেবারে গলা মারবো। শান্ত, আমাকে পেছনে ডাকো না।
মেরে ফেলবো, সবাইকে আমি মেরে ফেলবো। তুমি ওকে ফেরাও, ওকে ফেরাও। ও তবে তো ফাটলামি করবে, মানুষ ওকে মারধর করবে। এই জ্বালা আমি সইতে পারবো না, এই জ্বালা আমি সইতে পারবো না। কিন্তু ঈশ্বরেরই আক্কেলটা কি? আজ ৩-৪ জন নাম করা ডাক্তার আসবে। ওই শান্তর পায়ের বেরি কেটে দেওয়া কি তা ঠিক হয়েছে? কি বললে? ঈশ্বর পায়ের বেরি কেটে দিয়েছে, তাকে বাইরে বেরিয়ে আসার সুযোগ করে দিয়েছে। ঈশ্বরের দোষটা কি হলো শুনি? দিদি ভাই বললে আপনি নাকি খোকা বাবুকে ছেড়ে দিতে বলেছেন, তাই আমি ছেড়েছি। এই চুপ চুপ বদমাশ! এই আমি তোকে এই কথা বলেছি? দেখেছো দেখেছো দাদা, দেখেছো নিজে দোষ করে এখন আমার গানে যাওয়াচ্ছে। তুমি যদি এর বিয়ে না করো তাহলে আমি আমার মেয়ের হাত ধরে বাড়ি থেকে চলে যাব। যে আমার স্ত্রী সন্তানকে বিপদের মুখে ঠেলে দিয়েছে, তাকে আমি পথে নামিয়ে ছাড়বো। বাবু, ওকে আমি পথে নামিয়ে ছাড়বো। তোর মতো বিশ্বাসঘাতক চাকরে আমার দরকার নেই। বিশ্বাস করো কর্তাদা, তুমি বিশ্বাস করো। তোর মতো বেমানের মুখ দেখতে আমি আর চাই না। আমি বেঈমান। সাব্বাস দিদি ভাই, তোর তাজা মিথ্যে কথাটা বলে দিদি তুমি আমাকে বেকর্তাদার কাছে বেঈমান সাজালে। আরে যা এখান থেকে বেরিয়ে যা। যাবে নাকি থাকবে? এমন বাপের বেটা এই ঈশ্বর লয়। ঝোলা কাঁধে নিয়ে পথে পথে আমি ভিকে মাগবো, তবু মিথ্যে অধর্মের যেখানে জয়, সেথায় আমি এক দণ্ড থাকবে না। দিদি ভাই, একে একে সবাইকে তো তাড়ালে, এবার এই ললিত কুটুমকে নিয়ে সুখে রাজভোগ খাও। এই এই ছোট লোক চাকরের বাচ্চা, জুতে মুখ একেবারে ভেঙে দেবাম। আর যাও যাও, জুতুর ভয় ঈশ্বর করেনি। ব্রিটিশের কত জুতুর দাগ এখনো আমার পিঠে লেগে আছে। আর হক কথা বলতে এই ঈশ্বর কাউকে ডর করে না। ঈশ্বর কাকা, আজ তুমি আমাকে কাকা বলে ডাকলে, এতদিন কিন্তু তুমি আমার নাম ধরে ডাকতে। আজ তোমার মুখে কাকা ডাকে শুনে আমার বুকটা আরো ভেঙে যাচ্ছে। মামনি, দুঃখ শুধু এইটুকুরে মামনি, ওরা তো নিজেরা নরকে নামলো, তোর মতো একটা কচি মেয়েকে হাতে ধরে টেনে নরকে নামিয়ে দিলে। আমি জানতে চাই তুই এখান থেকে যাবে কিনা? হ্যাঁ, তাই যাই। আর যাবার সময় বলে যাই, ধর্মের কল
বাতাসে নড়ে, এদিন তোমাদের চিরদিন থাকবে না। এই চাকর ঈশ্বরকে তাড়িয়ে দিলেও মাথার উপরে যার ঈশ্বর আছে তাকে কিন্তু তোমরা ফাঁকি দিতে পারবে না। তাদের প্রহ্লাদের বাপে মরেছে, লঙ্কার রাজা নিধন হয়েছে, দুর্যোধনের বংশ ধ্বংস হয়েছে, আর তোমরা তো ছাড়ে পোকা ছাড়ে পোকা। চলে যাচ্ছি রে মামনি, ওরা তোকে বাঁচতে দেবে না, ওরা তোকে বাঁচতে দেবে না মামনি, ওরা তোকে বাঁচতে দেবে না, বাঁচতে দেবে না। যাক বাবা, হাত ছেড়ে বাঁচা গেল। কিন্তু প্রভঞ্জন, শান্তনুকে জীবনের মতো মেরে ফেলতে না পারলে আমার দাদা বিশাল সম্পত্তির একমাত্র ওয়ারিশ তো আমার শিবরাকে করা যাবে না। আমি তার পায়ের বেড়ি কেটে তাকে পথে নামিয়ে দিয়েছি। এবার তুমি তাকে হাত মুখ বেঁধে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গঙ্গার জলে ফেলে দিয়ে আসবো। হ্যাঁ, সবাই জানবে পাগল শান্তনু গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিয়েছে। নিশ্চিন্ত দেখো ম্যাডাম, নিশ্চিন্ত দেখো, তোমার প্রতিটি প্ল্যানেই আমি সাকসেস করে তুলবো। প্রভঞ্জন, প্রভঞ্জন তোমার সুখের জন্য আমার এই জীবন দিতে প্রস্তুত। শিবরা পালাই ষাট, অমন কথা বলো না। কেন? তুমি জীবন দিলে আমি আমি কার বুকে মাথা রেখে জীবন কাটাবো? তুমি ছাড়া আজ কে আছে আমার? শিবরা মাই ডার্লিং, তুমি কাঁদছো, তোমার চোখে জল কেন? আনন্দে। আনন্দে? কিসের আনন্দ? তোমাকে পাবা। বাবা শিবরা, তোমার ভালোবাসার মর্যাদা আমি দেব। তোমার জীবনে ওই স্কাউন্ডেল 10টা সাগরের অভাব আমি একাই পূরণ করব। একটা সাগরের অভাব